প্রিয় ভিউয়ার্স, আপনাদের যদি এরকম গ্রুপ থাকে অথবা হচ্ছে ইউটিউব চ্যানেল থাকে অথবা কোনো ধরনের ডিজিটাল প্রোডাক্ট বা সার্ভিস থাকে যেটি আপনি বিক্রি করতে চাচ্ছেন এবং এডমিন ডিলের মাধ্যমে, তাহলে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এডমিন ডিল করবেন। অর্থাৎ আপনি চাচ্ছেন আপনার একটি ফেসবুক গ্রুপ অথবা হচ্ছে ইউটিউব চ্যানেল কোনো একটি আপনি যদি বিক্রি করতে চান, তাহলে আপনি কি করবেন। আপনি চলে আসবেন workrzone.com ওয়েবসাইটে। এখানে এসে অ্যাকাউন্ট করবেন। অ্যাকাউন্ট করার পরে আপনি ড্যাশবোর্ডে চলে আসবেন। ড্যাশবোর্ডে এসে এখানে দেখতে পারবেন ডিলে ক্লিক করলে এখানে আপনার অনেকগুলো অপশন আছে। তো যেহেতু আমরা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, ফেসবুক গ্রুপটা হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, সো আমরা এখান থেকে ফেসবুক পেজ অ্যান্ড গ্রুপ সিলেক্ট করলাম। এরপরে ক্যাটাগরিজ, অর্থাৎ এই গ্রুপটা কোন ধরনের ক্যাটাগরিজ, সো এখান থেকে আমি একটা ক্যাটাগরি সিলেক্ট করে দেবো। যেমন হচ্ছে ধরেন হাউ টু অ্যান্ড স্টাইল, এটা দিতে পারি, অথবা পিপল অ্যান্ড ব্লগস দিতে পারি। ওকে, অর্থাৎ রিলিভেন্ট যে ক্যাটাগরি সেটি আপনি দিয়ে দিবেন। ওকে, সো দেওয়ার পরে এখানে আপনার যে সোশ্যাল মিডিয়া অর্থাৎ আপনি যেটি বিক্রি করতে চাচ্ছেন সেটির নাম আপনি লিখে দেবেন, অর্থাৎ আপনি কি সেল করতে চাচ্ছেন। ওকে, সো আমি এখানে ফেসবুক গ্রুপ লিখে দিচ্ছি, যে ফেসবুক গ্রুপ। ওকে, সো আমি এখানে যেহেতু ফেসবুক গ্রুপ সেল করব, আমি এখানে ফেসবুক গ্রুপ কথাটি লিখে দিচ্ছি। ওকে, সো উপরে দেখেন এখানে ডিল টাইপ, তারপর আইটেম, তারপর ক্যাটাগরি, তারপর হচ্ছে আপনি যে সার্ভিসটি সেল করতে চাচ্ছেন সেটি দিবেন। ওকে, এরপরে ফেসবুক গ্রুপের পরে এখানে আপনার যে হ্যান্ডেল অর্থাৎ লিঙ্ক, অর্থাৎ গ্রুপের যে লিঙ্ক সেই লিঙ্কটি দিয়ে দিবেন। অর্থাৎ যারা ক্লায়েন্ট হবে বা যারা হচ্ছে কিনতে চাবে তারা তো আপনার গ্রুপটি দেখবে। ওকে, সো এখানে আপনার গ্রুপ বা হচ্ছে আপনি যেটি সেল করতে চাচ্ছেন সেই লিঙ্কটি আপনি দিয়ে দিবেন। ওকে, এরপরে ডিসক্রিপশন। তো ডিসক্রিপশনের বিষয়টা আমি বলি, অর্থাৎ এখানে আপনি যা সেল করতে চাবেন তার একটা ডিসক্রিপশন দিয়ে দিবেন, শর্ট একটা ডিসক্রিপশন, এবং ডিসক্রিপশনের নিচে আপনার ফোন নাম্বারটা দিয়ে দিলেও বেটার হয়। কারণ হচ্ছে দেখা যায় আপনি অনেক সময় অনলাইনে নেই, বাট হচ্ছে যারা ক্রেতা বা যারা কিনবে তারা অনেক সময় হচ্ছে আপনার সাথে যোগাযোগ করতে চাবে। ঠিক আছে, যেহেতু এটি অ্যাডমিন ডিল, সেক্ষেত্রে আপনার নাম্বারটি আপনি এখানে চাইলে দিয়ে দিতে পারেন। অর্থাৎ এখানে অপশনাল, এটি আপনি দিতেও পারেন, না দিলেও সমস্যা নাই। ঠিক আছে, সো এখানে আপনি আপনার নাম্বারটি অর্থাৎ কন্ট্যাক্ট যে নাম্বার সেটি আপনি দিতে পারেন, অথবা আপনার যোগাযোগের জন্য ফেসবুকের লিঙ্ক অথবা যে কোনো হোয়াটসঅ্যাপের লিঙ্ক অথবা টেলিগ্রামের লিঙ্ক আপনি দিয়ে দিতে পারেন। তবে অবশ্যই আপনি যে ডিলটা করবেন সেটা ওয়ার্কজোনের মাধ্যমে করবেন, কারণ ওয়ার্কজোন হচ্ছে একটা ট্রাস্টেড মাধ্যম। ওকে, সো সরাসরি আপনি ডিল করবেন না, তাহলে দেখা যাচ্ছে প্রতারিত হতে পারেন। ঠিক আছে, সো এখান থেকে যদি আপনি ডিল করেন, অর্থাৎ এই যে পোস্ট অর্থাৎ আপনি যেটি সেল করতে চাচ্ছেন সেই সেল পোস্টটি আপনি এখান থেকে দিবেন এবং এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করে দেবেন। অর্থাৎ এটি তো মনিটাইজ না, সেক্ষেত্রে আপনি আদার্স দিয়ে দিতে পারেন, যে এটি আদার্স অপশন। ওকে, এবং জয়নিং ডেট, অর্থাৎ আপনার যে ফেসবুক গ্রুপ বা ফেসবুক পেজ আপনি যেটি সেল করতে চাচ্ছেন তার জয়নিং ডেটটা আপনি এখানে দিয়ে দিতে পারেন, এবং কত ফলোয়ার আছে, কত অডিয়েন্স আছে, হ্যাঁ সেগুলো আপনি দিয়ে দিতে পারেন, এবং অডিয়েন্সগুলো কোন দেশি, হ্যাঁ কান্ট্রি যদি থাকে। দেখেন এখান থেকে কিন্তু আসলে গ্রুপ থেকে কিন্তু দেখা যায় না যে কত আপনার এই গ্রুপটা কবে জয়েন করা হয়েছে, সেটা কিন্তু এখান থেকে দেখা যায় না। যেহেতু দেখা যায় না, তো সেক্ষেত্রে আপনি অ্যাপ্রক্সিমেটলি একটি ডেট দিয়ে দিবেন। আর ফেসবুকে কিন্তু ডেট দেখা যায় বা ইউটিউবের ডেট দেখা যায়, কিন্তু গ্রুপের কিন্তু ডেটটা দেখা যায় না যে কবে জয়েন করা হয়েছে। সো এখানে আমি যে ডেটে জয়েন করা হয়েছিল সেই ডেটের একটা তারিখ আমি দিয়ে দিচ্ছি, সম্ভাব্য তারিখ। ওকে, অলরাইট। সো এটি 2019 সালে খোলা হয়েছিল, সে কারণে আমি 2019 সালটা দিয়ে দিচ্ছি। ওকে, সো এভাবে আপনি আপনার যে কোনো প্রোডাক্ট বা যে কোনো সার্ভিস, ডিজিটাল সার্ভিস বা প্রোডাক্ট হতে পারে, সেটা কিন্তু আপনি এখানে অনায়াসে দিতে পারেন। ওকে, সো এরপরে যেহেতু কান্ট্রি অর্থাৎ এই অডিয়েন্সগুলো বাংলাদেশি কান্ট্রি, সেক্ষেত্রে আমি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। আর এখান থেকে দেখেন এখানে হচ্ছে একটি কভার পেজ এবং হচ্ছে 3টি হচ্ছে প্রুফ পেজ, অর্থাৎ আপনার যে পেজ বা সার্ভিস যেটা আছে সেটি আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন। ওকে, তো দেওয়ার পরে এখান থেকে দেখেন আপনি চাইলে ইউটিউবের লিঙ্ক, অর্থাৎ যদি সেটি আপনার ইউটিউব চ্যানেল বা হচ্ছে ফেসবুক পেজ হয়ে থাকে, তাহলে ওই চ্যানেলের বা গ্রুপের ওই চ্যানেলের বা হচ্ছে পেজের যে কোনো একটা ভিডিও লিঙ্ক আপনি দিয়ে দিতে পারেন। ওকে, সো আমি গ্রুপটার যে লিঙ্ক, গ্রুপের যে ইমেজ অর্থাৎ থাম্বনেল যেটা আছে সেটি আমি এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। ওকে, তো সিমিলারভাবে আপনিও এইভাবে কাজটি করতে পারেন। ওকে, সো এখান থেকে আমি একটি স্ক্রিনশট নিলাম। ওকে, অলরাইট। এরপরে এখানে সাবমিট করে দিব। ওকে, স্ক্রিনশটটি আপলোড করে দিলাম। অলরাইট, এরপরে জাস্ট আমি এখান থেকে যদি দেই হচ্ছে পোস্ট ডিল। ওকে, আচ্ছা, যেহেতু এখানে আরেকটা দেখেন ওজি মানে হচ্ছে অপারেশনাল যে জিমেল, সেটি
এটি মূলত হচ্ছে ইউটিউবের ক্ষেত্রে প্রযোজ্য হয়, অর্থাৎ ইউটিউবের সাথে যদি আপনি জিমেল দিতে চান তখন। ওকে, তো এরপরে আমরা এখান থেকে ডিল হিস্ট্রিতে যাব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এর আগেও আমি কিন্তু কয়েকটি ডিল পোস্ট করেছি। ওকে, সো সেই রেজাল্টগুলোও কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। দেখতেছেন এখানে কয়েকটা অর্ডার হয়েছে, ঠিক আছে। সো এরকম অর্ডার ইন্টারফারেন্সগুলো কিন্তু আপনি দেখতে পাবেন। ওকে, সো এখান থেকে আপনি কিন্তু এই অর্ডার ইন্টারফারেন্সগুলো খুব সুন্দরভাবে দেখতে পারবেন। ওকে, সো আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি যে আগের যে অর্ডারগুলো সেগুলো কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। ওকে, সো এটা কিন্তু আমার আগের পোস্ট করা ছিল। ওকে, সো দেখেন আমি যে এইমাত্র যে পোস্টটি করেছি অর্থাৎ ডিল পোস্ট করেছি সেটি এখনও পেন্ডিং অবস্থায় আছে। তো আমরা যখন এখান থেকে পোস্ট করা হবে অর্থাৎ ডিল পোস্ট করা হবে, এরপরে অ্যাডমিন কিন্তু চেক করবে, চেক করে এটাকে অ্যাপ্রুভাল দিলেই হচ্ছে এটা পাবলিশ হয়ে যাবে এবং অ্যাক্টিভ দেখাবে। ওকে, তো আমি যদি আমার ডিলটা ওপেন করি, এখান থেকে ওপেন করলে দেখতে পাচ্ছেন যে এখানে ডিলটি কিন্তু পাবলিশ হয়ে গেছে। এখানে ডিলটা পাবলিশ হওয়ার সাথে সাথে আরও একটা বিষয় আপনারা লক্ষ্য করেছেন, দেখেন এখানে হট ডিল নামক একটা অপশন আছে। ওয়েবসাইটে যদি আপনি যান বা ভিজিট করেন তখন কিন্তু এখানে হট ডিল নামক একটা অপশন আছে। তো হট ডিল ছাড়াও আপনি যদি ফ্রিতে করতে চান তাহলে হচ্ছে এই আপনার ডিলটা নিচে দেখাবে। ওকে, আর যদি হট ডিল সেকশনে আপনি রাখতে চান সেক্ষেত্রে কিন্তু মান্থলি হচ্ছে একটা চার্জ দিতে হয়। ওকে, সো সেক্ষেত্রে হচ্ছে মান্থলি $1 1 মাসের জন্য। তো আপনার যদি সার্ভিসটা বা হচ্ছে আপনার যে প্রোডাক্ট এটা যদি ভ্যালুয়েবল প্রোডাক্ট হয়, দেখা যাচ্ছে অনেক টাকা দাম বা অনেকগুলো সেল করতে চাচ্ছেন, তখন আপনি হচ্ছে এই হট ডিলে দিয়ে রাখতে পারেন। তাহলে হচ্ছে এটি ওয়েবসাইটের উপরে দেখাবে এবং হচ্ছে এভাবে অ্যানিমেটেড হয়ে রোটেট করবে এবং হচ্ছে হাইলাইটেড অবস্থায় থাকবে। ওকে, এখানে দেখতে পাচ্ছেন হট ডিলের যে সেকশনটা। ওকে, সো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে হট ডিলটা কীভাবে করবেন। দেখেন এখানে মেক হট এই যে অপশনটা আছে, এখানে ক্লিক করলে এখানে জাস্ট হচ্ছে দেখেন এখানে 30 দিনের জন্য $1, অর্থাৎ আপনার এই হট ডিল সেকশনটা 30 দিনের জন্য $1 দেখাবে, মানে $1 চার্জ নিয়ে 30 দিন হচ্ছে আপনার হট ডিল মানে সেকশনে দেখাবে। ওকে, সো আমি এখানে হট ডিল করে দিলাম। এরপরে 1 মাস পরে আপনি এটাকে আবার এক্সটেন্ডও করতে পারবেন। ওকে, সো আমরা যদি এখন যাই হট ডিল সেকশনে, দেখেন আমার যে এই যে মাত্র হট ডিল করা হয়েছে এটাকে একদম প্রথমে দেখাচ্ছে, দেখতেই পাচ্ছেন এই যে। ওকে, একদম প্রথমে দেখাচ্ছে। ওকে, সো এভাবে কিন্তু আপনি হট ডিলও করতে পারেন। ওকে, তো সবার যে হট ডিল করতে হবে এরকম কোনো বিষয় না, আপনি লিস্ট করে রাখবেন, আপনার ডিল সেকশনে গিয়ে পেয়ে যাবে। ওকে, সো এই ওয়েবসাইটের মাধ্যমে যদি আপনি এখানে পোস্ট করেন তাতে কি হবে, আপনার যদি ইউটিউব থাকে বা ফেসবুক পেজ থাকে বা অন্য কোনো ইউটিউব চ্যানেল বা ওয়েবসাইট থাকে সেগুলো কিন্তু ফ্রি ভিজিটরও পাবেন। ওকে, সো একসাথে হচ্ছে দুইটা, আপনার সেলও হবে এবং হচ্ছে ভিজিটরও পাবে। ওকে, সো এখানে আপনি যে কোনো আপনার ধরনের ডিজিটাল প্রোডাক্টের আপনি অ্যাড দিয়ে রাখতে পারেন। ওকে, সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং আপনার যে যদি কোনো ধরনের এরকম সার্ভিস প্রয়োজন হয় তাহলে এখানে আপনি দেখতে পারেন। থ্যাংক ইউ সবাইকে।